এটা আমাদেরই গল্প। ইউটিউব কেন্দ্রিক একটি সিরিয়াল, যে সিরিয়াল হাজারো দর্শকের মন কেড়ে নিয়েছে। এই সিরিয়ালের এপিসোড দেখার জন্য দর্শকরা বসে থাকেন। অনেকে মোবাইলে দেখেন, কেউ বা টিভির স্ক্রিনে, কিন্তু সবাই ইউটিউবে দেখেন। আর এর ইউটিউবের ভিউজ অলমোস্ট ট্রেন্ডিং, একদম ট্রেন্ডিংয়ে রয়েছে এটা। তো অনেকেই পছন্দ করেন। তো এখন আমরা এপিসোড ২১ নিয়ে কথা বলবো, যে নতুন যে পর্ব আছে সেটা নিয়ে। অনেকেই কিন্তু এই গল্পটা অনেক পছন্দ করেন। একটা কথা আছে, পরিবারেই শুরু, পরিবারেই শেষ। অনেকেই পছন্দ করেন। সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। এটা আমাদেরই গল্প, নতুন পর্ব ২১ খুব শীঘ্রই চলে আসবে। তো বুঝতেই পারছেন। আর এটার এই নাটকের বা সিরিয়াল যেটাই বলেন না কেন, ডিরেক্টর হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, এবং এতে অভিনয় করছেন খায়রুল বাশার, কেয়া পায়েল, ইরফান, এছাড়াও আরও অনেকে। জাস্ট এটা একটা পারিবারিক গল্প, পরিবার মিলে দেখার জন্য একদম বেস্ট, অনেকেরই পছন্দের একটা নাটক বা সিরিয়াল যেটাই বলেন না কেন। যেহেতু পর্ব হিসেবে আসছে, এটা সিরিয়াল অবশ্যই। অনেকেই কিন্তু শামিরের প্রশংসা করেছে। চরিত্রের নাম শামির, বাস্তবে তার নাম খায়রুল বাশার। কিয়া পায়েল এখানে রয়েছে, তার অভিনয় দুর্দান্ত, জাস্ট এক কথায় অসাধারণ। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এই সিরিয়াল আমাদের অনেক পছন্দের। এটা আমাদেরই গল্প, যেটা আপনারা অনেকেই পছন্দ করেন। এই নাটক আমরা জেনে এসেছি যে এটা প্রতি সপ্তাহে দুটো, বুধ ও বৃহস্পতিবার দুপুর 12টায় দুটি করে দেয়। এতটুকুই আমরা জানি, কারণ এ পর্যন্ত দেখে এসেছি। তবে ২১ নম্বর পর্ব সেটাও চলে আসবে, আপনারা চিন্তা করবেন না। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছে এই নাটক যারা তৈরি করেছেন তারা। আর নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনের রাহা বিনতে কামাল, ইনতে খাবদিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার, মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু। রাজ বলেন, নাটকে কয়েকটি পরিবারের গল্প বলা হয়েছে, যেখানে আমাদের জীবনের নিত্যদিনের ঘটনা, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকদের হৃদয়ে সবসময় দাগ কাটে। এই ধারাবাহিকের ট্যাগলাইনে রেখেছি, পরিবারই শুরু, পরিবারই শেষ। গল্পে আমরা পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ তুলে ধরেছি। এই জন্যই কিন্তু এই গল্পটা অনেকেরই পছন্দ হয়েছে। এটি ইউটিউব কেন্দ্রিক সিরিজ, যেটা মানুষের এত পছন্দ হয়েছে। এই সিরিয়ালে 3টি গান ব্যবহার করা হয়েছে। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। সে মানালে শিরোনামের গান গেয়েছে শাহরিয়ার, মার্সেল, এবং জানিনা কণ্ঠে গান দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা। এই সিরিয়াল যেটা আপনার পছন্দ, কোন চরিত্রটা আপনার বেস্ট লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসি, এটা আমাদের গল্প, সিরিয়াল বা ধারাবাহিক এত আলোচনায় কেন, ইউটিউবে ভাইরাল হচ্ছে কেন? আবার শোনা যাচ্ছে এটা কিন্তু টিভির পর্দাও দেখানো হয়। কেন এত ভিউজ হচ্ছে ইউটিউবে? লাখো লাখো মানুষ এই নাটকটা দেখছে। কেন দেখছে? লাখের ঘর কিন্তু পেরিয়ে এখন কোটিতেও কিন্তু দেখছে দর্শক। বাংলাদেশের বাইরেও কিন্তু এর দর্শক রয়েছে। এই সিরিয়ালটা অনেক পছন্দের সবার। মূলত এর কারণ হচ্ছে এক পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে গেছে। তো পরিবার নিয়ে নাটক দেখার মজাই আলাদা, অনেকে পরিবার নিয়েও দেখে। আসল কথা হচ্ছে নাটকটি সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। এটা আমাদেরই গল্প নিয়ে ফেসবুকে লিখেছেন সুমন ইসলাম নামের এক দর্শক, মারিয়া তাসুম নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, আমাদের পুরো পরিবার নাটকটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি, অনেকেরই পছন্দ। এবার সেই দর্শকরা কী কী মন্তব্য করে সেটা নিয়ে আরেকটু আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা বিভিন্ন জায়গাতে কমেন্টস পড়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই বলছেন 1 থেকে 20 পর্ব আমি দেখেছি, আরও নতুন পর্ব দেখার অপেক্ষায় রয়েছে। কে কে দেখেছেন আমার সাথে একমত হন। কেউ কেউ বলছে নতুন 21 পর্বের জন্য অপেক্ষা করছি, কিন্তু পাচ্ছি না, কবে যে আসবে। অনেকে বলছেন নাটকের পাগল তো সবাই, কিন্তু এই সিরিয়ালে কোন চরিত্রটা বেস্ট? আমি তো কিয়া ফাইলের প্রেমে পড়ে গেছি। যাই হোক, এক একজন এক এক রকম কথা বলছে। অনেকে বলছেন ছোট নবাবের সফলতা দেখার জন্য অপেক্ষায় আছি। অনেকেই বলছেন সপ্তাহে 3টা করে পর্ব দিলে ভালো হতো, এত দেরিতে দিলে নাটকের প্রতি ইন্টারেস্ট কমে যায়। কিন্তু তাদের টিম যেটা ঠিক করবে সেটাই। আপনি সপ্তাহে 3টা চাইলেও তো হবে না, তাদের দিকটাও ভাবতে হবে। অনেকে বলছেন এই নাটকে ফুপের অভিনয় বেস্ট, ফুপুর আমি অনেক বড় ভক্ত। অনেকে বলছেন ছোট নবাব এর প্রতি ক্রাশ খাইছেন কে কে? আমি তো ক্রাশ খেয়ে ফেলেছি। যে ছোট নবাবটা কি অবশ্যই বুঝতে পারছেন যারা এই ধারাবাহিকটা দেখেন। অনেকে বলছেন নতুন পর্ব যে কবে আসবে আর ভালো লাগছে না। অনেকের মন্তব্য এটাই, ছোট নবাব অর্থাৎ শামিরের সফলতা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। অনেকে বলছেন
প্রতি সপ্তাহে একটি করে কেন বা 2টি করে কেন, প্রতিদিন একটি করে এপিসোড দিলে কেমন হয়? তো সেটা আপনার কথা, তাদের টিমের কথা নয়। অনেকে বলছেন শান্তশিষ্ট বাবা আর ফুপুর আমি অনেক বড় ভক্ত। অনেকে বলছেন রাগ ওঠে 21 পর্ব দিলেন না, মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি নাটক দেখবো, খুব দ্রুত দিয়ে দেন। অনেকে বলছেন এখনকার সময় এমন পপু পাওয়া ভাগ্যের ব্যাপার, কার কার পপুকে ভালো ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। যাক, এগুলো ছিল মোটামুটি একটা গল্প, কমেন্ট তুলে ধরলাম। অনেকে বলছেন আমার মার ন্যাকামিটা বেশি বেশি ভালো লাগে না, একটু কম হলে ভালো হতো, কারণ তার অভিনয়টা ভালো, তিনি অভিনয় ভালো করেন, বাট তিনি একটু যে ধমক দেন, বাপরে বাপ। যাই হোক, এটা তাদের নাটকের ওইভাবেই গল্প সাজানো হয়েছে। যাই হোক, এটা আমাদের এই গল্প নতুন পর্ব বা 21 নম্বর পর্ব কারা কারা দেখবেন কমেন্টে জানাবেন। আমি তো অপেক্ষায় আছি নতুন পর্ব দেখার। যাই হোক, এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।